আমাকে এখানে বিশেষ আলোচনা আমাকে যুক্ত করার জন্য। সেই সাথে যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিশেষ এটা নিয়ে সন্দেহ নেই, বাট এই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে সম্ভাবনাটা, আজকে যে কথাটা হচ্ছে নতুন সম্ভাবনা, আসলে তো পুরো সম্ভাবনাটা এতদিনে অনেক পুরনো হওয়ার কথা ছিল। সেই মূল বিষয় হচ্ছে যে আমরা কিন্তু জাপানে সেই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারিনি। সেটার নানা কারণ আমাদের দিক থেকেই। আমরা দেখেছি যে অনেক বেশি চাহিদা থাকার পরেও আমরা কিন্তু জাপানে যে কর্মী পাঠানোর কথা, আমরা খুবই নগণ্য সংখ্যক কর্মী কিন্তু পাঠিয়েছি। এক্ষেত্রে আসলে আমাদের কিছু বাধা যেটা আমরা সম্মুখীন হয়েছি, সেগুলো সরকারি পর্যায় থেকেও অবহিত। এটা নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন, সরকারিভাবে ট্রেনিং যেটা চলছে। কিন্তু আসলে যে এটা আসলে অনেক সময় নিয়ে কথা বলার মতো একটা বিষয়, যে কেন আমরা জাপানে জনশক্তি ঠিক। আচ্ছা, এখানে যদি একটু জানতে চাই যে আপনার কাছে তো অনেক ধরনের তথ্যই আপনারা পেয়েছেন, যে কত সংখ্যক মানুষ গত 6 মাসে, 1 বছর কিংবা 2 বছরে দেশের বাইরে গিয়েছে অন্যান্য দেশে, এবং সেখানে তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে জাপানে কতজন গিয়েছে? আপনাদের এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে? জি জি জি, এটা এই তথ্যটা আসলে আমাদেরকে হতাশ করে। কারণ সিএসসিটি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সেন্ডিং অর্গানাইজেশন হিসাবে জাপানে জনশক্তি পাঠানোর জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা মনে করি যে আরও 2000-এর উপরে যে রিক্রুটিং এজেন্ট আছে, তারাও কিন্তু